দুর্গাপুজো আসছে আর এই দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে 4টে সিনেমা। প্রথম সিনেমা রঘু ডাকাত, দ্বিতীয় সিনেমা রক্তবীজ 2, তৃতীয় দেবী চৌধুরানী, চতুর্থ তোমার যতকাণ্ড কলকাতাতে। এই 4টে সিনেমা এবছর দুর্গাপুজোতে রিলিজ করছে এবং প্রতিটা সিনেমারই কন্টেন্ট চূড়ান্ত স্ট্রং বলা যেতে পারে এবং প্রতিটা ছবি কিন্তু দর্শক মহলে এবার মনে হচ্ছে বেশ ভালো সাড়া ফেলতে চলেছে। কারণ একদিকে আফটার খাদান দেবদা ফিরতে চলেছে মাস অবতারে রঘু ডাকাতের মাধ্যমে এবং দেব এসভিএফ আফটার গোলন্দাজ আসতে চলেছে এবং দেব এসভিএফ আমরা জানি এই কম্বিনেশনটা যখনই আসে তখন একটা ব্লাস্ট ঘটে যায়। অন্যদিকে পুজোর গেম চেঞ্জার উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা নিয়ে আসছে রক্তবীজ 2, যে ছবিটাও দুর্গাপুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি বলা যেতে পারে এবং রক্তবীজ যার প্রথম পার্টটা ব্লকবাস্টার, তার পরের বছর রিলিজ করে বহুরূপী, দুর্গাপুজো রিলিজ, সেই ছবিটা অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট বলতে পারো এবং তারপর মুক্তি পাচ্ছে রক্তবীজ 2। স্বাভাবিকভাবে এই ছবিটাকে নিয়েও দর্শক মহলে একটা গ্রহণযোগ্যতা থাকবেই। বহুদিন বাদে বুম্বাদা ফিরছেন অ্যাকশন অবতারে। বুম্বাদার ভক্তরা দেখবে না বা আপামর বাঙালি দেখবে না তাই কি হয়? বুম্বাদা ফিরছে দুর্গাপুজোয় আর আমরা দেখেছি দুর্গাপুজো বুম্বাদার জন্য প্রচণ্ড লাকি টাইম। দশম অবতার সেই সিনেমাটা রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। তারপর মুক্তি পাচ্ছে দেবী চৌধুরানী এবং দেবী চৌধুরানীতে আবারও আমরা পুরনো বুম্বাদাকে ফিরে পেতে চলেছি। আছে সেখানে নস্টালজিয়া, আছে অ্যাকশন, হার্ডকোর কমার্শিয়ালিটি ব্যাপার রয়েছে এবং দেবী চৌধুরানী সর্বোপরি একটা কাল্ট ক্লাসিক। দেবী চৌধুরানীকে নিয়ে হচ্ছে সিনেমা, আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, বাঙালি ফেলুদা ব্যোমকেশ এই সমস্ত ক্যারেক্টারদের তো পছন্দ করেই। ফিরতে চলেছে অনিক দত্তর পরিচালনায় যতকাণ্ড কলকাতাতেই, মুখ্য ভূমিকায় আবির চ্যাটার্জি, কাজী নওশবা আহমেদ। মোট কথা এই 4টে ছবি নিয়ে দর্শকদের মধ্যে সমান গ্রহণযোগ্যতা থাকবে আমি আশা করছি এবং এই যে 3টে ছবি দেবী চৌধুরানী, রঘু ডাকাত, রক্তবীজ 2, এই 3টে ছবি যেরকমভাবে প্রমোশন করছে এটা নিয়ে ভাস্বতী ঘোষ একটা সুন্দর লেখা লিখেছে। তো লেখাটা আমরা চট করে পড়ে নিই চলো। এবং আমি তার আগে একটা কথা বলতে চাই, এই যে অনেক ইউটিউবার আছে যারা চায় শুধুমাত্র রঘু ডাকাত চলুক, শুধুমাত্র দেবী চৌধুরানী চলুক বা অন্যান্য কোনো নাম বললাম, যাই হোক, কিন্তু আমি অ্যাজ এ ইউটিউবার, আমি একটা ইউটিউবার, আমি কিন্তু চাই না যে এই সিনেমাটা চলুক ওটা চলবে। কেন? 4টে সিনেমায় ভালো চলুক, তাহলেই তো ইন্ডাস্ট্রির ভালো। আমি কখনোই চাই না রঘু ডাকাত শুধু একা ব্যবসা করুক, বাকি 3টে ছবি না চলুক, কি শুধুমাত্র দেবী চৌধুরানী ব্যবসা করুক বা শুধুমাত্র রক্তবীজ 2 ব্যবসা করুক বা শুধুমাত্র যতকাণ্ড কলকাতাতেই ব্যবসা করুক। আমি এটা একেবারেই চাই না। আমি চাই 4টে ছবি ভালো চলুক, কারণ 4টে ছবির প্রডিউসাররাই প্রচণ্ড টাকা খরচা করে ছবিগুলো বানিয়েছে। প্রতিটা অভিনেতা এখানে নিজেদের পরিশ্রম করেছে, প্রতিটা অভিনেতার পরিশ্রম রয়েছে, প্রতিটা ডিরেক্টরের স্বপ্ন রয়েছে, প্রতিটা প্রডিউসারের একটা ইচ্ছে রয়েছে। সবার কথা ভেবে এবং সর্বোপরি বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে আমাদের উচিত 4টে ছবিকেই সাপোর্ট করা। এবং বড় বড় মানুষ যারা শিবুদা, দেবদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, তোমার আবির দা, তারাই তো কখনো ভার্সেস করছে না, তারাই তো বলছে 4টে সিনেমায় ব্যবসা করুক। তাহলে আমরা কেন বলবো যে শুধুমাত্র একটা ছবি চলুক? 4টে ছবিই চলুক এবং 4টে ছবি ব্লকবাস্টার হোক, এটাই চাই। মানে কোনো একটা ছবি না, 4টে ছবি, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী, সব ছবি ব্লকবাস্টার হোক। এবার কে 1 নম্বর 2 নম্বর হবে সেটা তো কালেকশনের ভিত্তিতে, কিন্তু আলটিমেটলি যে 1 নম্বর হয় 2 নম্বর নিশ্চয়ই তার থেকে খারাপ নাকি 3 নম্বর খারাপ না। 4টে ছবি যেন ঠিকঠাক কালেকশন করে, আমরা যেন 4টে ছবিকে নিয়ে সেলিব্রেট করতে পারি। এবার আসি ভাস্বতী ঘোষের লেখাটাতে, চলো। দুর্গাপুজোর 4টে ছবিতে বাংলার তারকাদের পারফরমেন্স তো দেখবেন, কিন্তু তার আগে প্রচারে ভিড় আর তাদের পারফরমেন্স দেখুন। দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ট্রেন জার্নি, অনির্বাণ ভট্টাচার্যর নিজেকে ছবি মুক্তির আগে দেবের সঙ্গে লড়িয়ে দেওয়া, ইধিকা পালের নাচ, রানীর মতো ঘোড়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ কৌশানী মুখোপাধ্যায়ের রসায়ন, নুসরাত জাহানের নিউ মার্কেটে নাচ, দর্শনা বণিকার বিবৃতি চট্টোপাধ্যায়ের গ্ল্যামার, সোহিনী সরকারদের পৌঁছে যাওয়া দর্শকদের মাঝে, সবটাই দেখুন। মিমি চক্রবর্তীর লুক নিয়ে আর কি বা বলতে পারি, গান নাচে, এগুলো পুজোর আগেই পুজোর জলসা। আবির চট্টোপাধ্যায়ের 2টো ছবি, আমরা যুক্তিতক্ক বুঝি না, আমরা দুটোই দেখব। সকলের পরিশ্রম দেখুন, ধাক্কাধাক্কিকে আপন করে জনসাধারণের মাঝে তারকারা কিভাবে মিশে যাচ্ছে দেখুন। ভালোবাসার যে স্রোত প্রবাহিত হচ্ছে তা স্বাদ গায়ে মেখে নিন। দুর্গাপুজোর ছবি ঘিরে যে উত্তেজনা গোটা বাংলাকে বশ করে ফেলেছে সেটা দেখুন। মা আসছেন,
শুধু 4 ছেলে মেয়েকে নিয়ে আসছেন তাই নয়, এবার মা যেন 4টে ছবি নিয়ে আসছেন। এই লাইনটা আমার দারুণ লেগেছে যে মা শুধুমাত্র 4 জনকে নিয়ে আসছেন না, মানে 4 সন্তানকে নিয়ে আসছে না, 4টে ছবি নিয়ে আসছে। এবং ছবিও তো কোথাও গিয়ে একটা সন্তান একটা প্রডিউসারের কাছে বা একটা অভিনেতার কাছে, এবং এই লাইনটা আমার খুব ভালো লেগেছে। এবং সত্যি করেই তাই, পুজোর আগে কোথাও একটা পুজোর আমেজ, পুজোর জলসা, মনে হচ্ছে এখন থেকে দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে। এই যে ছবিগুলো নিয়ে আলোচনা করতে পারছি, ছবিগুলোকে নিয়ে দিনরাত কথা বলছি, এটাই তো দুর্গাপুজোর সেলিব্রেশন আমাদের কাছে। ভাই অ্যাজ এ সিনেমা লাভার আমাদের কাছে দুর্গাপুজো 5 দিন না, দুর্গাপুজোর আগে থেকে শুরু করি এবং দুর্গাপুজো শেষ হয়ে গেলে আমরা দুর্গাপুজোর ছবিকে নিয়ে সেলিব্রেট করি। এবং আমি মনে করি যারা সিনেমাকে ভালোবাসে তাদের কাছে 4-5 দিন দুর্গাপুজোর আনন্দ না, তাদের কাছে গোটা 1 মাস 1.5 মাস ধরে দুর্গাপুজোর আনন্দ চলে। যখন বক্স অফিস কালেকশন আসে, এই সিনেমা এখানে হাউসফুল দিল, ওই সিনেমায় হল ভিজিট করতে গেল দেবদা, ওখানে শিবুদা ব্লকবাস্টার মেরে দিয়েছে, শিবুদাকে দেখতে এত দর্শক এসেছে, দেবদাকে দেখতে হুড়মুড়িয়ে দর্শক ঢুকছে, এগুলো আমাদের একটা আনন্দ কোথাও গিয়ে বলা যেতে পারে। এবং আমি নিজে শিবুদার ইভেন্টে গিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তোমাদের মাঝে আমি শেয়ারও করছি ভিডিওগুলো, মানে যেগুলো আমি ইভেন্ট কভার করেছি। তারপর আমাদের মাঝে দেবদা আসছেন, দেবদাকেও তো দেখতে যাবই। আমার ইচ্ছা ছিল বুম্বাদাকে একবার সামনে থেকে দেখার, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু যেখানে যেখানে বুম্বাদা আসছে, শিবুদারা যাচ্ছে, অর্থাৎ আবির চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, তোমার আরও যারা যারা আসছে, তোমরা ভাই যাও, পুজোর মাতিয়ে দাও। দেবদা আসছে, সেখানেও যাও। মানে এবার দুর্গাপুজো সব, মানে পুজোর জলসা যেন এখন থেকে স্টার্ট, এবং দুর্গাপুজো চলে গেলেও আমরা যেন এই 4টে ছবিকে নিয়ে কথা বলতে পারি। যত কাণ্ড কলকাতায় সেরকম প্রমোশন হচ্ছে না, কিন্তু ছবিটার মধ্যে তো দম আছে। সব ছবিকে নিয়ে আমরা মাতবো, সব ছবিকে নিয়ে আমরা সেলিব্রেট করবো, এটা মাথায় রাখো। এবং আমার চ্যানেল প্রত্যেকটা ছবি নিয়ে কথা বলবে, মানে পার্টিকুলার একটা ছবিকে নিয়ে বেশি কথা বলবে এরকম না, 4টে ছবিকে নিয়ে কিন্তু আমি কথা বলবো, 4টে ছবি দেখবো, 4টে ছবির রিভিউ দেবো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।